ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তাই জীবনে যতক্ষণ বেঁচে আছি কর্ম করে যেতে চাই। বি পজিটিভ। আমি একজন পজিটিভ মা, পজিটিভ লেডি, যা বলবে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমান জেলা থেকে মনীষা তোমাদের সাথে আছি নতুন একটা ব্লগের সঙ্গে। গুড মর্নিং। আজকে সকালটা মানে কি বলবো, কি পরিমাণ ঠান্ডা, হাত পা কিছু কাজ করছিল না। তাই সকাল থেকে ওয়েট করছিলাম যে কখন একটু বেলা বাড়বে আর আমি সমস্ত কাজগুলো এক নিমেষে করে ফেলবো। তাই একটু বেলা বাড়ার সাথে সাথে আমি আমার সমস্ত কাজকর্ম করতে স্টার্ট করে দিয়েছি। ঘরের কোণ থেকে ধুলো ময়লা সব বের করলাম। দেখলাম এক মুঠো ধুলো ময়লা ঝুল সব বেরিয়ে আসলো। কোথা থেকে যে আসে এত ধুলো ময়লা বুঝি না। আমি যে জায়গাটায় বাস করি সে জায়গাটা শহর কম আর গ্রামের একটা মৃদু গন্ধ পাই। চারিদিকে ঘন সবুজ গাছপালা। দেখবে যখন ব্যাকগ্রাউন্ডটা দেখায় সাইডগুলো, তখন দেখবে সাইডের পর প্রচুর গাছপালা আছে। আর ধুলোবালি থাকবে না তা কি হয়? তাই ঘর দুয়ারগুলো একটু ধুলো ঝুল হয়ে যায়, সেই পরিমাণ আমাকে পরিষ্কারও করতে হয়। তাছাড়া কিছুদিন আগে পর্যন্ত আমাদের ঘরে রাজমিস্ত্রির কাজ হচ্ছিল, তাই চারিদিকে সিমেন্ট বালিতে ভরেছিল এতদিন ধরে। পরিষ্কার করতে করতে অনেকটাই কমে এসেছে, এখনও পরিষ্কার করে যেতে হবে জানি। এই শীতকালটা এলেই আমার চিন্তা হয় যে মনে হয় কবে শীতটা কমবে। এই তো পৌষ মাস, তারপরে মাঘ মাস আর ফাল্গুন মাস এলেই শীত কমে যাবে। আমি একটা একটা করে দিন গুনতে থাকি, কারণ এই শীতকালে আমি একদম কাজকর্ম করতে পারি না, হাত পাগুলো জমে যায় একদম। বাট শীতকালে যে এত পরিমাণে শাকসবজি ফুল ফল হয় যে দারুণ লাগে, সেটা সেই বিষয়টা থেকে ভাবলে একদম দারুণ। তাই আমি শীতকাল পড়তেই নিজে একটু ব্যবস্থা করে একটা জায়গা থেকে একটু মাটি সংগ্রহ করে নিয়ে এসে কয়েকটা ফুল গাছ লাগিয়েছি, কারণ এই শীতকালটা পেরিয়ে গেলে আর গাছগুলো আমি লাগাতে পারবো না। এখন কে আর আমাকে মাটি জোগাড় করে দেবে? তাই আমাকেই কিন্তু মাটি জোগাড় করে নিয়ে আসতে হয়েছে। আর শীতকাল ফুরালে এই ফুল গাছগুলো যখন শুকিয়ে যাবে, মাটিগুলো আবার জায়গা মতো রেখে দিয়ে আসবো। নার্সারিতে গিয়েছিলাম কয়েকটা ফুলের চারা কিনতে, একটা একটা করে কিনতে কিনতে এতগুলো চারা কেনা হয়ে গেছে। মর্নিং যেহেতু স্নান করতে পারিনি, তাই সব কিছু কিন্তু লেটেই চলছে আর আমাকে কাজকর্ম খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে। করে নিচ্ছি, সমস্যা নেই। এটা আমার পুজো দেওয়ার জন্য এই হরি পাতাগুলো আর এই রক্তকাতা ফুলটাই পেয়েছি। আর দু একটা ফুল ছিল, সবগুলো তুলে নিলে গাছটাও ফাঁকা হয়ে যাবে। একটা ফুল দিয়েই আমি আজকে ঠাকুরকে পুজো দেবো, কি করবো। আর একটা বাইরে গাছ আছে, সেই গাছটা মানে ফুল ফুটতে দেরি, ফুল তো ফুটতেও দেয় না, জাস্ট কুঁড়ি থেকে একটুখানি ফোটে। তো জানি না কারা ওই ফুলগুলোকে সব উঠিয়ে নিয়ে। তো ঝটপট করে স্নান সেরে এই যে লাল শাড়িটা পরে নিয়েছি, আর তারপরে এসে ঝটপট করে কি করেছি, রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হওয়ার দিকেই। কালকে রাতে কয়েকটা বাসন ছিল, সেগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি। আমাদের এই যে সিমেন্টের উপরে যদি পাথর বসানো থাকতো দেখতে অনেকটা ভালো লাগতো। যতই পরিষ্কার করি না কেন, সবসময় যেহেতু এখানে আমি রান্না করি, জায়গাটা দেখতে না কালো কালো টাইপের হয়ে গেছে। আর এখান থেকে বালি বেরোতে চললো, আর এই জায়গাটা কি বলবো, এরকমই দেখাবে, সেটাই বলছি। তাই সেটাকে একটু ইগনোর করো। আমাদের যেমন সামর্থ্য সেই রকমই আমরা বানিয়েছি। আর এই যে ধনেপাতা, শীতকাল ছাড়া অন্য সময় তো পাওয়া যায় না, তো শীতকালে মনে হয় প্রাণ ভরে আমি ধনেপাতা খেয়ে নিই এখন, কারণ সারা বছরে পায় না। আজকে যেহেতু নিরামিষ, তো এখানে পেঁয়াজ দিতে পারবো না, সেই জন্য এই যে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি দিয়ে আলু সেদ্ধ দুটোকে মাখাবো, দিয়ে মুড়ি দিয়ে খাবো, ঠিক আছে? তো চলো মাখিয়ে নিই। ভাজাগুলোকে উল্টে দিলাম। এই যে একদম লো ফ্লেমে বেগুনটা ভাজিটা হচ্ছে, হোক বেগুন ভাজাটা আস্তে আস্তে। খুব বেশি তেল আমরা খরচা করতে পারি না, স্বাস্থ্যের পক্ষে ভালোও নয়, আর তেলের এখন অনেক দাম। তো অল্প অল্প করেই সারা বছরই অল্প অল্প তেল খরচা করি, যতটা সম্ভব রান্না করবো আর আমি চেষ্টা করি। একটা ঝরাতে দিয়ে দিই, আর তারপরে মুড়িটা খেয়ে নেওয়া যায়। অনেকটা বেলা হয়ে গেছে, মুড়ি খাই নিব। আর আজকে টিপ সিঁদুর কিছু করা হয়নি, স্নান করে দৌড়ে এসেছি, মানে ঠাকুরকে পুজোটা দিলাম। ঘর দুয়ার সকালবেলায় উঠে ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট। মেয়েগুলোকে বললাম অগোছালো হয়েছে জামা কাপড়গুলো, তো সেই জামা কাপড়গুলো একটু তুলে রাখতে। আর শাড়ি পরলে এই জিনিসটা হয় আমার, ব্লগ বানাতে গেলে আমি এভাবে বানানোর একটু চেষ্টা করি। সেই জন্য ব্লগ বানানোর জন্য আমার মনে হয় এই জামা পরে চুড়িদার পরে বানানোটাই সেফ। আমি ভালোবাসি চুড়িদার পরতে।
আমার হাজবেন্ডও ভালোবাসে। তো চলো একটু কাজ করা যেতে পারে। ডালের গৌরটা থাকবে। বললাম মুড়ি খাবো আলু সেদ্ধ দিয়ে, কিন্তু এই গরম গরম ভাতটা যখন হয়ে যায় না তখন আর মুড়ি খেতে সত্যিই মন চায় না। তাই এই আলু সেদ্ধ একটু নেব আর এই ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নেবো, হেভি লাগবে। খেয়েছো তোমরা? একটু ট্রাই করে দেখো। বেগুন ভাজা আমার হয়ে গেছে মনে হচ্ছে, অল্প তেলে দেখো শুকনো শুকনো করে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। তো একটা বেগুন আমি ফ্রাই করে দেখাচ্ছি ভাজা হয়েছে কিনা। যখন বসে গেছে দেখেছো, তার মানে বেগুন ভাজাগুলো সবগুলো হয়ে গেছে। চলো এবার উঠিয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার মনে ভালোই আনন্দ, ভাবছি আর কোনো কাজ নেই, ভালোই হয়েছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পরে বাসন টাসনগুলো যতটা পারবো ধুবো, তারপরে বাকি বাসনগুলো ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ও মা দেখি কি করেছি আমি আজকে জানো, জামা কাপড়গুলোকে না মিলে বালতিতে ভরে রেখে দিয়েছি, জল সব করছে। আর এখন মিললে কি আর শুকাই? এখন বেলা প্রায় কটা বেজে গেছে জানো, খাওয়ার টাইম হয়ে গেছে, বেলা 1টা বেজে গেছে। তাহলে এই সময় যদি জামা কাপড়গুলো মিলি এখন কি আর শুকাবে? আর রোদ্দু পরন্ত রোদ্দুর যাকে বললে, মানে উঠোনটার এক কোণে এসে রোদ্দুরটা এখন ঠেকেছে, আর বেশিক্ষণ রোদ্দুর থাকবে না। আজকে যতটা শুকাক, আবার সকালবেলাতে উঠে জামা কাপড়গুলো মিলে দিতে হবে। এমনি শীতকালে একদিনে জামা কাপড় শুকায় না, সোয়েটার কাচলে তো 3 দিন লাগে শুকাতে। এদিককার কাজ হতে মেয়েগুলোকে খাবার দিয়ে দিলাম। আর আজকে লাঞ্চ মেনু আলু সেদ্ধ, নিরামিষ 5 মিশালি সবজি দিয়ে তরকারি, বেগুন ভাজা আর ডাল। আজকের মতো আমার ভিডিওটা এখানেই স্টপ করছি, এরপর আমি সন্ধ্যা দেবো, সন্ধ্যা হয়ে এসেছে। তো সবাই খুব ভালো, আরও নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব ভালো থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, অল টাইম স্মাইল করতে থাকবে। ভালো থেকো সবাই।